বর্তমান বিশ্বে ইহুদিদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত দেশ ফিলিস্তিন ভ্রমণে গিয়েছিলেন যুক্তরাজ্য থেকে একটি ধর্মপ্রাণ মুসলমানদের টিম। দর্শক, এ নিয়ে বিশেষ একটি রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। كل إنسان في القدس عنده أرض هو ملك ويحافظ عليها ما يفرط فيها حتى لو مسلم ما يفرط فيها। বুকফোটা এই আর্তনাদ একজন ফিলিস্তিনি নাগরিকের, যার বাড়িগাড়ি, ফসলি জমি সবকিছুই আছে, কিন্তু নেই তার অধিকার। সম্প্রতি যুক্তরাজ্য থেকে একটি ধর্মপ্রাণ মুসলমানদের টিম সেখানে পৌঁছলে অসহায় ফিলিস্তিনি নাগরিকদের এই আর্তনাদ ভেসে ওঠে। মজলুম ফিলিস্তিনিরা তাদের নিজ ফসলি জমি চাষ করেন, আর সেই ফসল ভোগ করে ইসরায়েলি সৈন্যরা। বাধা দিলে চলে নির্যাতন, এমনকি নারী ও শিশুদের উপরও। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বুলেটের সামনে এভাবেই চলছে লক্ষ লক্ষ পরিবারের জীবন সংগ্রাম। Is that the Israeli government is trying to steal the olives, steal the land. It's shame on the Israeli government for doing that publicly. And, this is a private land. It cannot never be public land unless the owners Jews and Israelis to come steal the olives from this land after. এবং অলিভর যে সময় তারা জুড়ে তুলিয়া নিছে তখন তার বাচ্চারে নিয়া দুইজনে রাখছে, এবার খালি প্রতিবাদ করছিল যে নিও না, ও কারণে। মসজিদুল আকসায় ইমামতির পর সৌভাগ্যবান যুবক হাফেজ মুসা বিশ্বের ভ্রমণপিয়াসী মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মজলুম এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলমানদের বিলাসবহুল হলিডের পাশাপাশি তাদের অন্তত একটি হলিডে ট্যুরও যেন অপরূপ সুন্দর আর ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শহরটিতে ঘুরে আসেন। I would like to emphasize so much, but enough emphasis can't be given. All the brothers out there who's watching this, listening to this, they definitely need to come and visit this blessed land. মসজিদুল আকসা প্রাঙ্গণ থেকে ফখরুল হোসাইন, NTV ইউরোপ নিউজ।